পহেলা আগস্ট 2010 হামদর্দের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে হামদর্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সবার জন্য। মানুষ, মানবতা ও হামদর্দ। 1906 সালে দিল্লিতে হামদর্দ ভারতের প্রতিষ্ঠাতা হাকিম আব্দুল মজিদের মৃত্যুর পর মাদার অব হামদর্দ রাবেয়া বেগম, আধুনিক হামদর্দ ভারতের নির্মাতা হাকিম আব্দুল হামিদ, পাকিস্তান ও বাংলাদেশ হামদর্দের প্রতিষ্ঠাতা শহীদ হাকিম মোহাম্মদ সাঈদ প্রমুখ বিশ্ববরেণ্য সমাজহিতৈষীদের পদাঙ্ক অনুসরণ করে 1977 সাল থেকে আধুনিক বাংলাদেশ হামদর্দের রূপকার ডক্টর মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া হামদর্দের মাধ্যমে মানুষ ও মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। পাশাপাশি হার্বাল ওষুধকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার ক্ষেত্রেও যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছেন, যার ফলশ্রুতিতে সিনথেটিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে সমগ্র বিশ্ব এখন হার্বাল চিকিৎসার দিকে ঝুঁকে পড়ছে। বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে হার্বাল ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানসমূহ। ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে হার্বাল ওষুধকে বৈজ্ঞানিক ভিত্তি দেয়া, সেকেলে পদ্ধতি বাদ দিয়ে আধুনিক ডোজেস ফর্মে উপস্থাপন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি আদায়সহ আন্তর্জাতিক পর্যায়ে হার্বাল ওষুধ তৈরির জন্য একটি গ্রহণযোগ্য ফার্মাকোপিয়া প্রণয়ন হামদর্দের এক বিরাট সাফল্য। সবচেয়ে আশ্বস্ত হবার বিষয় এই যে বাংলাদেশের প্রায় সকল চিকিৎসা বিজ্ঞানী, ওষুধ বিজ্ঞানী, রাজনীতিক, সাংবাদিক, শোবিজ তারকাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রকাশনায় ইতোমধ্যে হামদর্দের হার্বাল ওষুধ ও সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে তাঁদের ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এটাকে অল্টারনেট মেডিসিন বললেও আসলে এটা হচ্ছে আদি মেডিসিন, কারণ এই প্লান্ট থেকেই পরবর্তীতে বিভিন্ন ওষুধ, মডার্ন মেডিসিন এগুলো হয়েছে এবং এই বিষয়ে এটা ইসলামিক সভ্যতার সাথে সাথে বিকাশ। ইউনানি এবং আয়ুর্বেদির নামে এখন কেমিক্যাল দিয়েও কিন্তু মেডিসিন করা হচ্ছে, যেটা হামদর্দে অবশ্য করার কোনো স্কোপই নাই। হামদর্দের পরিবারের সকল সদস্য যারা আছে তাদের শুভকামনা করি এবং এই প্রতিষ্ঠা আরও দিন দিন উন্নতির দিকে, অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে আমি আশা করি। জনাব আব্দুল মালিক সাহেব, যিনি এখন প্রয়াত তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, উনি এটার উদ্বোধন করেন 1972 সালে। হামদর্দ প্রতিষ্ঠিত হওয়ার পরে এটাই এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছেছিল যেটাকে রেওয়াজ ঘোষণা করা হবে, বিক্রি করে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া সাহেব, তখন উনি এইটার হাল ধরেন 1977 সালে। এই হামদর্দের একটা ট্রাস্টি বোর্ড আছে, যাদের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তাদেরকে নিয়ে আজকে এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। যেখানেই বিপদ আছে মানুষের, যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয়, সেখানে হামদর্দ গিয়ে পাশে দাঁড়ায়। চিকিৎসা ক্ষেত্রে এবং আর্থমানবতার সেবায় দীর্ঘদিনে তাদের যে অভিজ্ঞতা, এটা আমাদের জনকল্যাণে এবং মানব কল্যাণের জন্য একটা অপরিহার্য। আমি মনে করি তাদের একটা ইতিহাস এবং এরকম একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন টিকে থাকাও, এটাও একটা মেধা এবং যোগ্যতা নিয়ে অগ্রসর হওয়ার বা কাজকর্ম করা, তাদের যেটা লিডারশিপ, এটা প্রমাণ করে। অল্টারনেটিভ মেডিসিনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও কয়েকটি 3-4টি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মেডিকেল শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য তাদেরকে বিভিন্ন পর্যায়ে উন্নতি করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি এই ব্যবস্থা
আমরা আরও উন্নত করতে পারবো এবং শিক্ষা ব্যবস্থা উন্নতি হলে অতি সাধারণভাবে সাধারণ মানুষ অল্প খরচে স্বল্প খরচে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পেতে পারবে। হামদর্দ এই উপমহাদেশে প্রমাণ করেছে যদি সততা, আন্তরিকতা এবং মানবতার সবাই কেউ আন্তরিকভাবে কাজ করে শুধুমাত্র মানবতার স্বার্থে এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, সেই সংগঠন টিকে থাকে। ইউনানি চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ সহ এই অঞ্চলে হামদর্দের যে কার্যক্রম এবং সেবা, আমি মনে করি এটা খুবই প্রয়োজন এবং এক্ষেত্রে হামদর্দ অত্যন্ত সফলতা অর্জন করেছে। অ্যালোপ্যাথিকের পাশাপাশি অন্যান্য হার্বাল মেডিসিনের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়ার যে পদ্ধতিটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য প্রচলিত আছে, আমি মনে করি এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার ফলে আমাদের দেশে অনেক রোগী উপকৃত হবে। মানুষ, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ বিশ্বাস স্থাপন করছে হামদর্দের উপরে, হামদর্দের ওষুধের উপরে। হামদর্দ ব্যবস্থাপনা অন্যদের জন্য একটি মডেল হিসেবে গণ্য হতে পারে। পেশাগত অঙ্গীকার পালন করে প্রতিষ্ঠানটিকে ধীরে ধীরে সেন্টার অফ এক্সেলেন্সে রূপান্তর করার জন্য তাদের এই প্রয়াসকে অভিনন্দন জানাই। এই হামদর্দ প্রতিষ্ঠান চিকিৎসা সেবায় এই দেশের মানুষের খেদমত করে যাচ্ছে। সকল মানুষের অধিকার আছে তার সেবা পাওয়ার। হামদর্দের একটা দীর্ঘ ইতিহাস আছে, 104 বছর হলো। আপনার যদি অতীতের চিন্তাটা দীর্ঘ না হয়, ভবিষ্যৎ আপনার সংক্ষিপ্ত হয়। সেই দিক দিয়ে চিন্তা করলে আপনারা সবাই হামদর্দের পরিবারের সদস্য। আপনাদের 104 বছরের ইতিহাস, সেটা মনে রাখবেন। সেই অনুসারে আরও 104 বছর নয়, 1004 বছর আপনারা বেঁচে থাকেন এবং আপনারা কাজ করতে থাকেন। এইটাই সকলের আশা। বিশেষ করে হামদর্দের ওষুধ আমি যা দেখেছি এটা অধিকাংশই মডার্ন ডোসিস ফর্মে। ভেষজ চিকিৎসা যেহেতু তুলনামূলকভাবে এটার সাইড এফেক্ট কম, সেই হিসাবে এটার জনপ্রিয়তা বাড়ছে। কারণ এখন জনপ্রিয়তা বাড়ার পেছনে শুধু তার ইতিহাস নয়, বর্তমানে এটা অনেক আধুনিকায়ন হয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধের সময় পর্যায়ে চলে আসছে। অ্যালোপ্যাথিক ওষুধের সাথে এই যে আয়ুর্বেদিক ওষুধ অর্থাৎ সনাতন পদ্ধতির সাথে বর্তমান পদ্ধতির যে একটা সমন্বয়, এই সমন্বয় সাধন করা হয়েছে। যেহেতু এখানে আমাদের হামদর্দের ট্রাস্টি বোর্ডে কয়েকজনই রয়েছেন দেশের খ্যাতনামা চিকিৎসক। হামদর্দ যে ভেষজ ওষুধের তারা একটা ট্রেমেন্ডাস কাজ করছে। আমি মনে করি যে এটার থেকে আরও বৈজ্ঞানিকভাবে আরও অনেক উন্নত মানের পর্যায়ে যাওয়া যাবে। হামদর্দ যে ভেষজ ওষুধ নিয়ে করে, এখন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। শুধু আধুনিক ওষুধই চলে না, সব রোগের চিকিৎসা চলে না। শতকরা 30% রোগীর ভেষজ ওষুধ ব্যবহার করা হয় বিভিন্ন, এমনকি সেবদি আমেরিকাতে, জার্মানিতে, সমস্ত ইউরোপে, সব জায়গাতে। কাজে ভেষজ চিকিৎসার যে একটা স্থান আছে, শুধু তা নয়, প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। 160 বছর যাবৎ হামদর্দ উপমহাদেশে ব্যাপকভাবে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কারখানা উৎপাদন, বাজারজাত, সংগ্রহ এবং সংরক্ষণ করে, এবং যেটা বিশ্বের অনেক পত্রপত্রিকায় সেটা ওরা স্বীকার করেছে যে এটা হামদর্দের মাধ্যমে এই জাগরণটা সৃষ্টি হয়েছে। সুসম্পন্ন অ্যাপ্রোচ নিয়ে হামদর্দ চেষ্টা করছে প্রকৃতিতে যাহা কিছু কল্যাণকর সেটাকে আধুনিক বিজ্ঞানের প্রেক্ষাপটে, আধুনিক বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে মানুষের কল্যাণে, মানুষের সেবায় তাকে নিয়োজিত করা। আমাদের আধুনিক কারখানায় নতুন নতুন অনেক মেশিন সংযোজন করা হয়েছে এবং জিএমপি স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানে ওষুধ তৈরি করা হয়। সারা বিশ্বে যেভাবে ওষুধ তৈরি হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই আমাদের হামদর্দে ওষুধ তৈরি হচ্ছে। হামদর্দ WHOর
নীতি ফলো করে জিএনপি এবং জিএলপি ফলো করে হামদর্দ আধুনিক কারখানায় মানসম্মত ওষুধ উৎপাদন করে বাজারজাত করে থাকি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা কাস্টমারের স্যাটিসফ্যাকশন এবং মানুষের সেবা করা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী কতগুলো জিনিস আমাদের দেখতে হয়, কোয়ালিটি, এফিকেসি অ্যান্ড সেফটি। এই জিনিসগুলোকে সমন্বিত রেখে হামদর্দ যে হলিস্টিক মেডিসিন তৈরি করে যাচ্ছে সেটা বুঝি 21 শতকের একটা চ্যালেঞ্জের উত্তর বলে আমি মনে করি। হার্বাল মেডিসিন অর্থাৎ ইউনানি মেডিসিন আগের চেয়ে অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি সায়েন্টিফিক। তো এই জন্য মানুষ এখন হার্বাল মেডিসিন দিয়ে ঝুঁকতেছে, ইউনানি মেডিসিন ঝুঁকতেছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ওষুধ উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও প্রমিতকরণের জন্য ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তির প্রায় সব মেশিন ও যন্ত্রপাতি হামদর্দ তার আধুনিক কারখানায় সংযোজন ও স্থাপন করেছে। এ সকল আধুনিক সুবিধাদি সংযোজিত হামদর্দের আধুনিক কারখানার উপর তথ্য ও জনসংযোগ বিভাগ নির্মিত প্রামাণ্য চিত্রে তারই সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যাবে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ রাজধানী ঢাকার অদূরে মেঘনা নদীর তীর সংলগ্ন প্রায় 100 বিঘা জমির উপর বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংসম্পূর্ণ উপায়ে ভেষজ ঔষধ প্রস্তুতের নিমিত্তে এক বিশাল আধুনিক ফ্যাক্টরি স্থাপন করেছে। উল্লেখ্য যে হামদর্দ ল্যাবরেটরিতে উৎপাদিত সকল ওষুধের গুণগত মান ও কার্যকারিতার সাথে অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে কোনো পার্থক্য নেই। হামদর্দের এই মডার্ন ফ্যাক্টরিতে সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতির সাথে অন্যান্য সুবিধাদি সংযোজন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। কারখানার অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে স্বয়ংক্রিয় জেনারেটর, বয়লার, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে জানা যায়, সারা বিশ্বে শতকরা 80% জনগণ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে ভেষজ ওষুধের উপর নির্ভরশীল। অধিকাংশ ভেষজ ওষুধ বিভিন্ন ঔষধি গাছ, লতাপাতা, ফল ফুল থেকে প্রস্তুত করা হয়। ভেষজ ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আধুনিক ডোজেস ফর্মে ওষুধ তৈরির কাজটি নিঃসন্দেহে জটিল হলেও হামদর্দের মডার্ন ফ্যাক্টরি ল্যাবরেটরিতে জিএমপি এবং জিএলপি অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন উপায়ে যাবতীয় ওষুধ তৈরি করা হচ্ছে। ওষুধের গুণগত মান রক্ষার নিমিত্তে শুরু থেকেই সতর্ক দৃষ্টি দেয়া হয়। প্রক্রিয়াটি শুরু হয় ভেষজ গুণসম্পন্ন গাছপালা অর্থাৎ হার্বস বা কাঁচামাল ফ্যাক্টরিতে আসামাত্র সংক্রমণ প্রতিরোধ কোয়ারেন্টাইনে উত্তীর্ণ হওয়ার পর গুদাম ঘরে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় উত্তীর্ণ না হলে কাঁচামাল গ্রহণ করা হয় না। উল্লেখ্য যে বিভিন্ন ধরনের ভেষজ উপাদানের গুণগত মান নিশ্চিত হবার পর উৎপাদনের চাহিদা অনুযায়ী গুদাম থেকে সরবরাহ করা হয়। লাইট অ্যান্ড টেম্পারেচার সেন্সিটিভ উপাদানগুলো যথাযথ ও আলাদাভাবে সংরক্ষণ করা হয়। ওষুধ তৈরিতে যেসব হার্বস ব্যবহার করা হয় সেসব উপাদান হার্বেরিয়ামে সংরক্ষণ করা হয়। নতুন কাঁচামালের নমুনা পূর্ববর্তী নমুনার সঙ্গে পরখ করে নেওয়া হয়।
উৎপাদন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমেই হার্বসগুলো বাছাই শেষে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর পাউডার তৈরি করা হয়। বাষ্প সঞ্চালনের মাধ্যমে পাউডার থেকে নির্যাস সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের উপাদান ফর্মুলা অনুযায়ী মিশ্রণ করা হয়। ওষুধ উৎপাদনের ক্ষেত্রে প্রথমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পানি পরিশোধন করে ব্যবহার করা হয়। পরিশোধিত পানিতে বিভিন্ন উপাদান দুভাগে অর্থাৎ প্রাথমিক মিক্সিং এবং দ্বিতীয় পর্যায়ে ফাইনাল মিক্সিং করে নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া শেষে এবং মান নিয়ন্ত্রণ বিভাগের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে বোতলজাত করা হয়। ট্যাবলেট তৈরির জন্য হার্বস মিক্সিং, গ্র্যানুলেশন, ড্রাইং, কম্প্রেশন ইত্যাদি শেষে কোটিংয়ের পর ব্লিস্টার প্যাকেজিং করা হয়। মিক্সিং, ড্রাইং, এনক্যাপসুলেশন এবং ব্লিস্টার প্যাকেজিং শেষে ক্যাপসুল তৈরি হয়। হামদর্দের ভেষজ ওষুধ আধুনিক যুগোপযোগী ও মানসম্পন্ন উপায়ে উৎপাদনের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন বিভাগ উন্নততর প্রযুক্তি কাজে লাগিয়ে নিত্য নতুন উদ্ভাবন কৌশল প্রয়োগ করে চলেছে। ভেষজ ওষুধ এক বা একাধিক ভেষজ উদ্ভিদের গুঁড়া, রস, নির্যাস ইত্যাদি সহযোগে তৈরি করা হয়। এসবের সক্রিয় উপাদান, রাসায়নিক যৌগসমূহ এবং আনুপাতিক উপস্থিতির সমন্বয়ে একটি ওষুধ কার্য সম্পাদনে সক্ষম। আল্ট্রাভায়োলেট ভিজিবল ভিসকো স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে কাঁচামাল ও ওষুধের এক্সট্র্যাক্ট সংগ্রহ করে ওয়েব পটেন্সি নির্ণয় করা হয়। পাকস্থলীতে একটি ট্যাবলেট কত সময় ধরে ডিজলভ হয় ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাসের সাহায্যে তা জানা যায়। পাকস্থলীর তাপমাত্রা অনুযায়ী এই মেশিনের অভ্যন্তরের তাপমাত্রাও সেট করা হয়। ওষুধ উৎপাদন ও হার্বস ব্যবহারের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ বিভাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দৈনিক উৎপাদন তালিকার সব ওষুধের নমুনা পরীক্ষা করে মান নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর নিয়ম পালন করে। পোলারোমিটারের সাহায্যে হার্বস বা ওষুধের অপটিক্যাল পটেন্সি নির্ণয় করা হয়। এখান থেকে ছাড়পত্র পাওয়ার পর ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ইত্যাদি উৎপাদন করা হয়। হামদর্দ ফ্যাক্টরিতে মাইক্রোবায়োলজি বিভাগের গুরুত্ব অপরিসীম। এত সব প্রক্রিয়া মেনে চলার কারণ হল আধুনিক ডোজেস ফর্মে ভেষজ ওষুধের প্রমিতকরণে সন্দেহের অবকাশ দূর করা। হামদর্দ বাংলাদেশ দীর্ঘ 1 শতাব্দীর উপর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে প্রায় 200 ধরনের ভেষজ ওষুধ উৎপাদন করে চলেছে। উৎপাদিত ওষুধ দেশব্যাপী বিপণনের জন্য রয়েছে হামদর্দের সুষ্ঠু নেটওয়ার্ক ব্যবস্থা।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সদর জেলা ও উপজেলায় প্রায় 200টিরও বেশি বিক্রয় ও চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে হামদর্দ তাদের বিক্রয় ও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। চিকিৎসা কেন্দ্রে জনগণকে বিনা খরচে ডাক্তারি সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য যে হামদর্দের চিকিৎসা কেন্দ্রগুলোতে নিজস্ব অভিজ্ঞ ডাক্তার রোগীর কাছ থেকে কোনো ফি ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন। কেবলমাত্র ওষুধের দামই রোগীদের কাছ থেকে নেওয়া হয়। হামদর্দের এই বিশাল কর্মযজ্ঞ ও লোকবল ইত্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য রয়েছে 9 সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা প্রতি মাসে একবার করে মিলিত হয়ে হামদর্দের কাজের যাবতীয় বিষয় পর্যালোচনা করে সুচিন্তিত মতামত ও সঠিক দিক ও নির্দেশনা দিয়ে থাকেন। হামদর্দ বাংলাদেশের আধুনিক রূপকার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া 1977 সালে প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণের পর থেকে গত 37 বছরে হামদর্দ বাংলাদেশ চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা ও মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করেছে। ব্যবস্থাপনা পরিচালক তাঁর সুযোগ্য পরিচালকদের সহযোগিতায় এইসব যাবতীয় কর্ম সম্পাদন এবং উন্নয়নের দিক ও নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার। হামদর্দ আর্ত মানবতার সেবা সহায়তার ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা ও স্বল্পমূল্যে ওষুধ বিক্রি করে থাকে। হামদর্দ তাবলিগের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। গণমানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ কেন্দ্রেরও আয়োজন করে থাকে হামদর্দ। দেশের মানব সম্পদকে দক্ষ কর্মীর হাতে তৈরি করার নিমিত্তে এবং স্বল্পমূল্যে উন্নত ভেষজ চিকিৎসা সেবা জনগণের দ্বারে পৌঁছে দেবার লক্ষ্যে হামদর্দ ফাউন্ডেশন ইতোমধ্যে দেশে 3টি ইউনানি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। এগুলো বগুড়া, লক্ষ্মীপুর ও ঢাকায় হাকিম সায়েদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হামদর্দ পাবলিক স্কুল ও কলেজ। এছাড়া ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে 100 বিঘা জমির উপর প্রস্তাবিত হামদর্দ বিজ্ঞান নগরী তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নিশ্চিতভাবে একথা বলার সময় এসেছে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, গবেষণা ও মানবতার সেবায় এই উপমহাদেশে হামদর্দ এক গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করেছে। হামদর্দের এই গৌরব অর্জনের মূলে রয়েছে নিবেদিত প্রাণ কিছু মানুষ, যারা মানব কল্যাণে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। মানুষ, মানবতা ও হামদর্দ।